আলো, এ তো আগুন জ্বর। আলো, আলো, ছোট সাহেব, আপনি? এই আলো, কি হয়েছে তোর? জ্বর এসেছে কখন থেকে? আরে তুই তো বাথরুমে পরে জ্ঞান হারিয়ে ফেলেছিলি। দুপুরে বটিতে আমার পা কেটে গেছে। দেখি। মাই গড! কোন ওষুধ খাসনি? না, মনে করেছি এমনিতে ভালো হয়ে যাবে। আরে গাধা, কেটে কুটে গেলে এমনিতেই তো টিটানল ইনজেকশন নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি জ্বর এবং ব্যথার ট্যাবলেট দিয়ে যাচ্ছি। সকালে লতিফ চাচাকে দিয়ে ইনজেকশন আনিয়ে নিবি। আচ্ছা। নেদার নে খা। আর শোন, সকালে কিন্তু ইনজেকশনটা নিয়ে নিবি। এত সুন্দর একটা মেয়ে একলা বসে আছে, এইটা কোনো কথা? চল সামনে দিয়া একটা চক্র মেরে আসি। চল। বুঝেছি। একা নাকি? না, শুধু একা না, পায়ে জুতো আছে। কি কইলা তুমি? আমার মনে হয় তোমরা স্টুডেন্ট না, বহিরাগত। স্টুডেন্ট হলে আমাকে চিনতে আর এরকম কমেন্ট করার সাহস দেখাতে না। ওরে বাবা, তোমার লগে কথা কইতে আবার সাহস লাগে নাকি? হাই বেবি, দাঁড়াও। তোমার এত বড় সাহস, তুমি জানো আমি কে? কি ব্যাপার ভাই, কারা তোমরা? আমরা কারা সেটা তোর কি দরকার? তোর কামে তুই যা। আরে
ভাইয়ের সাথে মারামারি করছে, এরা কারা? এই তোরা এদিকে আয়, তাড়াতাড়ি আয়। সেন্টু, এরা কারা রে? ভাই এগুলো জুনু ভাইয়ের লোক, একটাও ছাত্র না। যার লোকই হোক সবগুলোকে বেঁধে পুলিশে দিয়ে দে। যা। কত বড় সাহস, বিশ্ববিদ্যালয় চত্বরে মেয়েদেরকে টিস করে। চলো। হ্যাঁ চলো। তুমি আর কখনো আগে এসো না তো। হয় আমি তোমাকে নিয়ে আসবো অথবা তুমি আমাকে সঙ্গে করে নিয়ে আসবে। কি ব্যাপার, কি হয়েছে? হাতটা কেটে গেছে। আরে এ তো অনেকখানি কেটে গেছে। দাঁড়াও। চুপ, একদম চুপ। দাঁড়াও। আশ্চর্য, একেবারে রেডিমেড ডাক্তারি। ছোটখাটো একটা হাসপাতাল আমার পকেটেই থাকে। এটা মাথা ব্যথার জন্য, এটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট। এটা উকিল না হয়ে ডাক্তার হলে বেশি ভালো করতে। ওমা, এটা আবার কি? নো টেনশন। সূর্য, এটা কি ধরনের পাগলামি? পাগলামি নয় অজান্তা, তুমি কতখানি ব্যথা পেয়েছো বোঝার চেষ্টা করলাম। ব্যথা পেয়েছো, বোঝার কোনো দরকার নেই। তুমি আর কখনো এরকম পাগলামি করবে না। করবই। কেন করবে? কেন? যদি প্রশ্ন কারো কি আছে আমার, বলবো আমি তুমি ছাড়া কিছু যদি প্রশ্ন কার কি আছে আমার, যদি প্রশ্ন কার কি আছে আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর, বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। যদি প্রশ্ন করো কি আছে আমার, যদি প্রশ্ন করো কি আছে আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর, বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। পাখি কি আর পাখি থাকে, না থাকিলে বাধা, বৃক্ষলতার কি রূপ থাকে, না থাকিলে শাখা। পাখি কি আর পাখি থাকে, না থাকিলে পাখা, বৃক্ষলতার কি রূপ থাকে, না থাকিলে শাখা। সূর্য ছাড়া চাঁদ পারে না, সূর্য ছাড়া চাঁদ পারে না, জোছনা দিতে তার, বলবো আমি তুমি ছাড়া
নদী ভালো লাগে থাকলে তুমি পাশে, তুমি আছো বলে ফাগুন রঙে রঙে হাসে। দুনিয়াটাই তোমার আমার, ও দুনিয়াটাই তোমার আমার প্রেমের পারাবার। বলবো আমি তুমি ছাড়া দিন কিছু আর, বলবো আমি তুমি ছাড়া দিন কিছু আর। যদি প্রশ্ন করো কি আছে আমার, যদি প্রশ্ন করো কি আছে আমার, বলবো আমি তুমি ছাড়া কিছু আর। বলবো আমি তুমি ছাড়া দিন কিছু আর। খাটাস নাকি? এই তুই আবার কি দেহস? যা এখান থেকে যা। তুমি কি সুন্দর খসখস খসখস কইরা তরকারি কাটতাছো, দেখে পরানো ভইরা যায়। এ কামলার ডাইল আবার বাগার, যেই না তুই এখন বেডা তার আবার পরান। যাবি না দিমো বটি দেখান কোপ। আপনি কোথায় কোথায় এত সেপেন গে খালাম মা? ফরিদা, তুই বেচারার সঙ্গে এরকম করিস কেন বলতো? ও একটু সোজা সাপটা মানুষ, তোকে খুব পছন্দ করে। ভাবি, আপনি ঠিক বলেছেন, ভোলা খুবই ভালো মানুষ, কিন্তু ফরিদার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। আপনার যখন এত পছন্দ, বাজার থেকে একটা মালা কিনে এনে ভোলার গলায় পরাই দিতে পারেন না? দেখলেন ভাবি কি রকম খেপেছে? ও আমাকে খুব হিংসে করে। হ্যালো হ্যালো, হ্যালো। জি ছোট সাহেব। রাতে মশার ছাড়া ঘুমাস কেন? মশার কামড় খাস আর ঘুমের মধ্যে নিজের গায়ে চট থাপ্পড় মারিস। ম্যালেরিয়া ডেঙ্গু বাদিয়ে বসতে তো সংসারের 12টা বেজে যাবে। যে ধর, রাতে মশারি ছাড়া ঘুমাবি না। আল্লাহদের বাঁচি না। হায় রে কপাল, কাউরে মশাই কামড়াইলে দেশে দুঃখের বন্যা বইয়া যায়, আমাগো কুত্তায় কামড়াইলেও কেউ দেখে না। কি হয়েছে রে ফরিদা? আমাগো আলামতে নাকি রাতের বেলায় মশাই কামড়ায়, এই জন্য ছোট সাহেব হের লেগে মশারি লই আইছে। কি ব্যাপার, একা একা হাসছো কেন? হাসছি ফরিদার কথা শুনে। আমাদের রাজকুমার আলোর জন্য একটা মশারি কিনে এনেছে, তাই দেখে ফরিদা কি বলে শুনবে? বলে কাউরে মশাই কামড়াইলে দেশে দুঃখের বন্যা বইয়া যায়, আমার ঘরে কুত্তায় কামড়াইলে কেউ দেখে না। হাসি আর যাই করি, বিষয়টা কিন্তু ভালো ঠেকছে না। সুযোগ মতো দেবরকে একটু বুঝিয়ে বলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম অজন্তা আপা। কে? আপা, আমি আলো। ফোনটা যে আমি করেছি তুমি বুঝলে কি করে? অনুমান আপা। কিন্তু অনুমানটা আমার উপরে পড়লো কেন বলবো? বলো বলো, আমি শুনতে চাচ্ছি। 1 নম্বর কারণ হচ্ছে, এত সকালে সাধারণত এই বাসায় কেউ টিএনটিতে ফোন করে না। 2 নম্বর কারণ হচ্ছে, আজকে আপনাদের রেজাল্ট দেবার কথা। 3 নম্বর কারণ হচ্ছে, ছোট সাহেব এখনো মোবাইল ওপেন করেননি, কারণ তার একটু হালকা জ্বর। একটু আগেই আমি তাকে গরম দুধ করে দিয়ে এসেছি। সব মিলিয়ে আমার মনে হয়েছে এই ফোনটা আপনারই।
অবশ্য আমার অনুমান ভুলও হতে পারত। আলো, তুমি তো অনেক মেধাবী। আপা, ছোট সাহেবকে ডেকে দেবো? না থাক, তুমি শুধু মোবাইলটা অন করতে বলো, ঠিক আছে? জি আপা। ছোট সাহেব, অজান্তা আপা টিএনটিতে ফোন করেছিল, আপনার মোবাইলটা ওপেন করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। জি স্যার, বলেন। আপনার জ্বর এসেছে, খবর দিলে তো সেবা করতে আসতে পারতাম। সেবাটা অবৈধ হতো না? এই ফাজিল, অবৈধ কেন হবে? তোমার সাথে আমার সবকিছু বৈধ। ও আচ্ছা, তাহলে আইসা পড়েন। আজকে আর বের হচ্ছি না, বাসায় বৈশাই। ওকে স্যার, আপনার বের হবার কোনো দরকার নেই। আই এম কামিং। তুই সবসময় ফাইজলামি করছিস। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো মা, ভালো থাকো। বিয়া না হইতে পায়ের উপর পইরা যায়, বিয়াটা হইলে মনে হয় পায়ের উপর শুইয়াই থাকবো। তোমার মা বাবা কেমন আছে মা? জি আন্টি, সবাই ভালো আছে। সূর্য ঘরেই আছে, রাত থেকে ওর একটু জ্বর জ্বর ভাব। তোমরা যাও। জি। আয়। এই কি ব্যাপার? আরে আয় তো, যাও, চল। আরে বন্ধু, ভারত নিয়া আমি যাবো। হাই। ওঠ, ওঠ শালা, ওঠ। আয় এদিকে আয়, এদিকে আয়। বাহ 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 বাহ। আয় বদমাস, কাশিস কেন? বন্ধু, গোপালের নামই কপাল। আগে দেখতাম জ্বর হইলে মাথায় পানি দেয়, ট্যাবলেট খাওয়ায়, আর এখন জ্বর উঠলে দেখি চুমা খায়। আরে ব্যাককেল উকিল যদি ডাক্তারি করে, চিকিৎসাতে এইরকমই হবে। যাই বলো দোস্ত, আমার কিন্তু ডাক্তারিটা মজাই লেগেছে। আমার তো ডাক্তারি তো মজাই লেগেছে। চাচু, কি বাবা? এখন তো আমাকে আর তোমার দরকার নেই, তাই না? কেন? এই যে কি বলবি পাখি, দাঁড়া, দেখাচ্ছি মজা। এই, কি কামটা করলো রে সত্যি, ব্যথাটা পাইলাম। কি করছো গীতাঞ্জলি? পড়েছি অনেকবার, কাজ নেই তো, তাই শুয়ে শুয়ে পড়ছিলাম। দোস্ত, বল তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাপের নাম কি? ইনি ফেরস্তা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাপের নাম হইল দ্বারকানাথ ঠাকুর। আলো, তুমি হাসলে কেন? না, ভাইয়ের উত্তর শুনে। দ্বারকানাথ ঠাকুর তো ছিলেন রবীন্দ্রনাথের দাদা। তাহলে তার বাপের নাম কি বলো তো? দেবেন্দ্রনাথ ঠাকুর। আমি অবশ্য ইংরেজিতে খুব ভালো, তো বাংলায় একটু কাঁচা। ভাগ্যিস তোর ইংরেজি কোনো ইংরেজরা শোনেনি, তাহলে হয়তো আত্মহত্যাই করতো। সে থাকবে একটা। ছোট সাহেব, ঝাল একটু বেশি দিয়েছি, কষ্ট হলেও খেয়ে নেবেন, জ্বরটা থাকবে না। আলো, এগুলি নিয়ে যাও। আমার আলমারিতে তো প্রচুর বই, প্রায় এটা পাই না সেটা পাই না। একদিন চিল্লাচিল্লি করতে গিয়ে দেখি আলো বই নিয়ে ছুটে এসেছে। আমি তো অবাক, জিজ্ঞেস করলাম, তুই এগুলো দিয়ে কি করিস? মাথা নিচু করে বলল, পড়ি। পরে ওর ইন্টারভিউ নিয়ে দেখলাম আমার কবিতা উপন্যাসের যা বই আছে সব ওর মুখস্থ। সাহিত্য বিষয়ে ও আমাদেরকে পড়াতে পারে।
আমি আবার ডাকি, তুমি ওকে টেস্ট করো। আলো, আলো, নিয়ে যা, আর খাবো না। আলো, জি আপা। আচ্ছা বলো তো, মধুসূদন আগে না রবীন্দ্রনাথ আগে? বল না, কোনো অসুবিধা নেই। মধুসূদন যখন বিখ্যাত কবি, তখন রবীন্দ্রনাথ শিশু। তোমার প্রিয় কে, রবীন্দ্রনাথ না মধুসূদন? আমার প্রিয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন? তার মতো মানব দরদি দ্বিতীয় জন আর নেই। তাছাড়া নারীদের যদি সত্যিকারের বান্ধব কেউ থাকে, সে হচ্ছে বিদ্যাসাগর। আপা আমি যাই। হ্যাঁ যাও। এই মেয়ে যদি ভালো ঘরে জন্ম নিত আর লেখাপড়া করার সুযোগ পেত, কি যে হতো। আম্মা, 2টা টাকা দেন। মাফ করো তো বাবা। তুই আগে আম্মা, 2টা টাকা দেন। এনো। অজান্তা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আম্মা, 2টা টাকা মাফ দেন। করতে বললাম না, যান এখান থেকে। এই, তুই একদিন কোথায় ছিলি? গ্রামে গিয়েছিলাম। আম্মা, 2টা টাকা দেন আম্মা। যান বলছি, যান এখান থেকে। দেখি, নাও, এটা বাঁ হাতে ধরে শুধু ডান হাতটা আমার সামনে ধরো প্লিজ। আমি তোমাকে 500 টাকা দেব। নাও। আশ্চর্য, এটা আমি ধরবো কেন? আমি তোমাকে 1000 টাকা দেব, ধরো। 1000 কেন? 1 লাখ টাকা দিলেই ওটা আমি ধরবো কেন? হায় সৃষ্টি, 1 লাখ টাকা দিলেও তুমি এটা হাতে নেবে না। আর এই বুড়ো লোকটা একটা পা নিয়ে তোমাদের সবার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে শুধু 2টা টাকার জন্য। একটা জিনিস বোঝার চেষ্টা করো, কোন অবস্থায় গেলে মানুষ এই থালাটা হাতে নেয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহ, তুমি যদি সত্যি দেখে থাকো, তাহলে তুমি এই লোকটার ইহকালে পরকালে ভালো রাখো। আল্লাহ ভালো রাখো। সূর্য, অজন্তা, আই এম সরি। আমি তোমার বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করলাম। আসলে আসলে আমার জীবনে বোধহয় কোনোদিন সুখ হবে না। আমি এই জগৎ সংসারের অনেক কিছুই টলারেট করতে পারিনি অজান্তা। না সূর্য, তুমি প্রকৃত মানুষ, আমরাই অনেক ক্ষেত্রে কারেক্ট না। আই লাভ ইউ সূর্য, আই লাভ ইউ। হাঁটার সময় দেখাস না, হাতে শক্ত করে চাইপা ধর, আমি ডেটল নিয়ে আইতেছি। আলো, এ তো আগুন জ্বর। আলো, আলো,
ছোট সাহেব, আপনি? এই আলো, কি হয়েছে তোর? জ্বর এসেছে কখন থেকে? আরে তুই তো বাথরুমে পরে জ্ঞান হারিয়ে ফেলেছিলি। দুপুরে বটিতে আমার পা কেটে গেছে। দেখি। মাই গড! কোন ওষুধ খাস নি? না, মনে করেছি এমনিতে ভালো হয়ে যাবে। আরে গাধা, কেটে কুটে গেলে এমনিতেই তো টিটানল ইনজেকশন নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি জ্বর এবং ব্যথার ট্যাবলেট দিয়ে যাচ্ছি। সকালে লতিফ চাচাকে দিয়ে ইনজেকশন আনিয়ে নিবি। আচ্ছা। ধর। নে, খা। আর শোন, সকালে কিন্তু ইনজেকশনটা নিয়ে নিবি। বিশ্বাস করো মামা, খোদার কসম করে বলছি, আমার কোনো দুর্বলতা নেই। ছোট ছোট সাহেবেরও বিন্দুমাত্র কোনো দোষ নেই। সে দেবতা মামা, সে দেবতা, সে দেবতা। আমি কি করি? মহামান্য আদালত, এই মেয়েটির নাম অজান্তা। সে তার বাবাকে অনেক ভালোবাসে, তারপরও বাবার বিরুদ্ধে তার অনেক অভিযোগ। কারণ তার বাবা ব্যারিস্টারি এবং পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে মেয়ের কোনো খবরই রাখেন না। মেয়েটি কখন খেলো, কখন বিশ্ববিদ্যালয় গেল, কখন তার কি দরকার, বাবা কিছুই জানেন না। শুধু টাকা পয়সা দিয়ে দিলেই তার দায়িত্ব শেষ হয় না। ইয়োর অনার, এই যে মাসখানেক পর ঈদ, বেশিরভাগ পরিবারেরই কাপড় চোপড় থেকে শুরু করে ঈদের সমস্ত কেনাকাটা শেষ, অথচ অজান্তার বাবা কোনো খবরই নেই। মেয়েকে নিয়ে একদিন একটু শপিং করার সময় তার নেই। আমি আপনার সদয় বিবেচনা কামনা করছি। দ্যাটস অল ইয়োর অনার। আমি করজোড়ে সমস্ত অপরাধ স্বীকার করে নিচ্ছি এবং ওর জন্য যে কোনো শাস্তি মাথা পেতে নেব ইয়োর অনার। বাবা, সামনে ওকালতি করবো না, তাই একটু প্র্যাকটিস করছিলাম। কিন্তু এই অধম ব্যারিস্টার কঠিন আসামি হয়ে গেল না? অভিযোগ তো এক বর্ণ মিথ্যে নয়। কি এত বড় কথা? আমি এক্ষুনি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে শপিং এ যাব। ফরিদা, আম্মু, ঠান্ডা পানি খাও তো। যে বসো, দেখো তোমার জন্য কি এনেছি। এই দেখো, এটা তোমার, আপনার পানি। এই আলো, দেখো আমার কেমন মানিয়েছে। খুব সুন্দর। ভাবি, আপনার শাড়িটার দাম কত?
খুব বেশি না, 10,000 টাকার মতো। আল্লাহ গো আল্লাহ, আমার 1 বছরের বেতনে চাই তো বেশি। ওরে বাবা, অনেক কেনাকাটা করে ফেলেছো মা। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য দারুণ 3টা পাঞ্জাবি কিনেছি। বৌমা দেখাও না। নাও। বাহ, খুব সুন্দর মা, তোমার পছন্দ চমৎকার। তাই? লতিফ, ওই টিয়া রঙের ব্যাগে তোর বউর জন্য 2টা শাড়ি আর তোর জন্য একটা পাঞ্জাবি রাখা আছে, নিয়ে নে। জি। ফরিদা, ওখানে কিছু সালোয়ার কামিজ আর শাড়ি রাখা আছে, তুই আলো আর অন্যরা যার যেটা পছন্দ ভাগ করে নিস। জি আম্মা। মা, আলোর জন্য আলাদা কিছু আনোনি? ওই তো সবার সাথেই তো ওটা আছে। সবাই আর আলো তো এক না। এক না মানে? এক কিভাবে হয়? ও তো ছোটবেলা থেকে এ বাড়িতে বড় হয়েছে, সবাই তো হয়নি। কি বলতে চাস তুই? খুব সহজ ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? ওর তো এ বাড়িতে বড় হওয়ার কথা ছিল না, কেন হলো তুমি জানো না? ওর তো এ বাড়িতে বড় হওয়ার কথা চাকরানি হিসেবে না, হওয়া উচিত ছিল এবারের মেয়ের মর্যাদায়। আর কেউ না বুঝুক, একজন মা হিসেবে তোমার তো বোঝা উচিত ছিল। হ্যালো হ্যালো হ্যালো, কিরে নবাব জাদির মতো আসলি কেন? এখানে 3টা ড্রেস আছে, দেখ তোর কোনটা ভালো লাগে। সবগুলো ভালো লাগলে সবগুলো রেখে দিস, নে। আমি এগুলো নেব না ছোট সাহেব। কেন? কেন আবার কি? আমি নেব না। আশ্চর্য, এ সাহস তুই কোথায় পেলি? আমার মুখের উপর না বলার সাহস তো কোনোদিন তোর মধ্যে দেখিনি। আপনি একটা জিনিস কেন বুঝতে পারছেন না ছোট সাহেব? এই কাপড় যত দামি হোক, এটা পরলে আমার গায়ে কাঁটার মতো ফুটবে। যা আমার জন্য স্বাভাবিকভাবে আসেনি, সেটা পরে আমি কোনোদিন আনন্দ পাবো না। এত পণ্ডিতি কথা বলিস না, নে ধর, নে এগুলো নিয়ে যা। না ছোট সাহেব। নিবি না? না। নিবি না? না। আমি কিন্তু সব আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। আরে, হায় হায় হায়, কি করলো? ফরিদা, তোমরা বালতি পানি নিয়ে আয়। আগুন! সূর্য! আগুন! সূর্য! ফরিদা, খোলো! শিগগির আগুন নেভানোর ব্যবস্থা কর। শিগগির পানি নিয়ে আয়। আগুন! কি করলি তুই? আগুন! শিগগির আগুন লাগছে! আগুন আছে! এ কি আগুন? আগুন কেন লাগলো? নেবা, পানি নিয়ে আসো, পানি নিয়ে আয়।